2026 সালে স্কিল ফেয়ারের আমরা প্রজেক্ট বানিয়েছি ডিজিটালি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম। এখানে বিশেষ করে বানানো হয়েছে নার্সারি যে পড়ে একদম বাচ্চা ছেলে মেয়েদের জন্য। যখন পেরেন্টসরা তাদেরকে স্কুলে পাঠায় একটা দুশ্চিন্তা বা ভয়ে থাকে যে ঠিকমতো স্কুলে পৌঁছালো কিনা বা ঠিকমতো স্কুল থেকে বেরোলো কিনা, এখানে আমরা জিনিসটা করেছি কি, আমার যখন এখনকারে সবার কাছে আইডেন্টি কার্ড থাকে, কটা আমরা ডেমো হিসাবে আইডেন্টি কার্ড বানিয়েছি। এখানে যেমন নাম আছে পিয়ুষ, রোল নাম্বার 2 একটা আইডেন্টি কার্ড। সে যখন স্কুলে ঢুকবে সে স্ক্যান করবে, ইন দেখাবে প্লাস নাম রোল নাম্বার দেখাবে, প্লাস আমাদের এখানে ডেটাবেসে এন্ট্রি হয়ে যাবে টাইম মানে ডেট সমেত। এর সাথে আমরা আরেকটা ফিচার দেখেছি, যেখানে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার থাকবে সেই মোবাইল নাম্বারে SMS চলে যাবে যে সে স্কুলে পৌঁছে গেছে। আবার যখন সে স্কুল থেকে বেরোবে আবার স্ক্যান করবে, এখানে আউট প্লাস নাম রোল নাম্বার দেখাবে, সেটা আমাদের ডেটাবেসে এন্ট্রি হয়ে যাবে, প্লাস তার সাথে SMS চলে যাবে মোবাইল নাম্বার রেজিস্টার। এটা সিকিউরিটি অ্যান্ড সেফটি পারপাসে আমরা ব্যবহার করার জন্য করা হচ্ছে। 2026-এ এটা আমাদের প্রজেক্ট। এটা হচ্ছে একটা ড্যান্সিং রোবট যেটা মিউজিক সেন্স করে ড্যান্স করে। এটাতে 5টা সার্ভো মোটর, সামনে একটা আল্ট্রাসনিক সেন্সার আছে, নিচে একটা মাইক্রোফোন আছে এবং এটা 5 ভোল্টে অপারেট হয়। এটার মেন মাদারবোর্ড হচ্ছে আর্ডিনো বেস প্রোগ্রামেবল। আপনাদেরকে একটা ডেমো দিই, ফোনে গানটা চালালাম। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন থেকে থার্ড প্রজেক্ট, যেটা হচ্ছে একটা ইভি কার উইথ এক্সটেন্ডেড ব্যাটারি অ্যান্ড রিচার্জেবল সোলার প্যানেল সিস্টেম করা হয়েছে। এটা বানানোর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন এই প্রজেক্টটা বানাই তার আগে আমরা ওয়েস্ট বেঙ্গলের বিষয়ে অনেক কিছু সার্ভে করেছি এবং দেখা গেছে যে 2026-এ এখন যে ইভি কার ইউজার খুবইভাবে ইনক্রিজ হচ্ছে, দিন দিন যত হচ্ছে ইভি কার ইউজার ইনক্রিজ হচ্ছে। তো এটার একটা বেনিফিটসের সাথে আমরা প্রবলেমও অনেক কিছু দেখছিলাম, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট অনুযায়ী যে এখানে যে রিফিলিং সেন্টার, যেটা রিচার্জিং সেন্টার ইভি, সেই রিচার্জিং সেন্টারটা খুবই কম জায়গায় অ্যাভেলেবেল। এবং দেখা গেছে যে মেজরিটি প্রবলেম মানুষের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গাড়িটা যখন কোথাও ডিস্টেন্সে নিয়ে যাচ্ছে তখন দূরে যেতে যেতে ট্রাফিক জ্যামের জন্য হয়তো রেঞ্জের জায়গার জন্য ফেসে যাচ্ছে, অথবা প্রবলেম হচ্ছে যে চার্জ দিতে মানুষ ভুলে যাচ্ছে। তো সেই জন্য আমরা এটাকে বেস করে এই প্রজেক্টটা বানানোর চেষ্টা করেছি। এর সঙ্গে আমরা একটা সেকেন্ডারি ব্যাটারি ইউজ করেছি। সেকেন্ডারি ব্যাটারিটা ইউজ করার কারণটাই হচ্ছে, যখন প্রাইমারি ব্যাটারিটার চার্জটা শেষ হয়ে যাচ্ছে অটোমেটিক এটা সেকেন্ডারি ব্যাটারিতে সুইচ করে যাচ্ছে। এবং সোলার প্যানেলটার কাজ হচ্ছে এটাকে সঙ্গে সঙ্গে প্রাইমারি যে ব্যাটারিটা চার্জ শেষ হচ্ছে অটোমেটিকলি প্রাইমারি ব্যাটারিটার চার্জটাকে রিচার্জ করা। এর ফলে যেখানে আমাদের ডেস্টিনেশন সেখানে যেতে আমাদের সুবিধা হচ্ছে এবং কোথাও রাস্তায় প্রবলেম ফার্স্ট হচ্ছে না। এবং যদি আশেপাশে সামনে কোনো রিচার্জ সেন্টার পেয়েছে সেখানে গিয়ে আমরা এটাকে রিচার্জ করতে পারি। এটাই আমাদের থার্ড প্রজেক্ট ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্ট থেকে, 10 টেলিগ্রাফ থেকে। থ্যাংক ইউ।